আজকে আমি বানিয়ে নেব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এর জন্য আমি ফুলকপি কেটে নিয়েছি বড় সাইজের আলু। এখানে আমি ফুলকপিটাকে নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপানো হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি আমি বড় সাইজের 3টে কাতলা মাছ। মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে এরপরে ভেজে নিলাম ফুলকপিগুলো। এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। সব কিছু ভেজে এখানে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, তেজপাতা আর কিছু গরম মশলা। ফোড়নটা দিয়ে এরপরে এখানে একটা মশলা রেডি করে নেবো। হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবো মশলাটাকে। ফোড়নটা হয়ে গেলে এইদিকে দিয়ে দিলাম টমেটো কুচি আর আদা পেস্ট। এখানে টমেটো আর আদাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর পেস্টটা। সব কিছু দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো লাল লাল করে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে মশলাটা কষে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে এসছে এখানে দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে ফুটে গেলে এরপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি অনেক পরে দিয়েছি। দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারাও করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিও পাওয়ার জন্য। টাটা, বাই বাই, ভালো থাকবেন।